খুব সকাল সকালই আজকে ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে উঠে পড়লাম। মনে পড়লো হচ্ছে ইন্টিমেন্টের কথা, তো ওদেরকে দেখার জন্য হচ্ছে বিছানা থেকে উঠে চলে এসেছি যে ওরা আজকে কি করে। ওরা আজকে সকাল সকাল এত ডাকাডাকি করতেছিল, না এসে আর পারলাম না। তো এসে দেখি এখানে হচ্ছে অনেকগুলো খাবার দেওয়া হয়েছিল, সেগুলো ফেলে দিয়ে এখানে ওরা চেঁচামেচি করতেছে। তারপর আমি আমার মতো রান্নাঘরে হচ্ছে নাস্তা বানিয়ে নিয়েছি সকালের। আর আজকে সকালের নাস্তায় শুধু রুটি করেছিলাম, ডিম ভাজি আর তার সঙ্গে একটা ভাজি। খুব সকালে ঘুম থেকে উঠলে এই যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালের নাস্তাটা, তারপর দুপুরের জন্য রান্নার অনেক সময় পাওয়া যায়। এই তো এদিকে আবার অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো। আজকে সকালবেলা হচ্ছে বাজার করা হয়েছে, কিছু কাঁচা বাজার, তার সঙ্গে হচ্ছে ছোট মাছ আনতে বলেছিলাম, সেগুলি নিয়ে এসেছে। আর এখানে আমাদের বাসার সবার অনেক পছন্দের একটা মাছ, এই যে বাম আর গুতুম হচ্ছে মেশানো ছিল, তো সেগুলোই আমি বের করতেছিলাম। আর হচ্ছে বাজার থেকে আজকে মূলা আনতে বলেছিলাম, কারণ মূলা দিয়ে হচ্ছে পুঁটি মাছের ঝোল রান্না করব, সেজন্য পুঁটি মাছ আনতে বলেছিলাম। কিন্তু পুঁটি মাছ নিয়ে এসেছে, কিন্তু বড় সাইজেরগুলো ছিল না, মাঝারি সাইজ বা ছোটো মেশানোগুলো নিয়ে এনেছে। এই তো এখানে হচ্ছে খুব সুন্দর দুই ধরনের মাছ নিয়ে আসা হয়েছে। আর এগুলোই হচ্ছে এখন কাটতে বসবো, কারণ সকালের নাস্তা করা হয়ে গেছে সবার, আর আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি এক ফাঁকে। আর এখন হচ্ছে আমি সময় বের করে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে নেব। এই তো এদিকে হচ্ছে আমি মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি। আর এখানে কিছুটা পরিমাণে মাছ আমি বেছে বেছে যেগুলো একটু বড় ছিল সেগুলো নিয়েছি। এই মূলাটা দিয়ে হচ্ছে আজকে ঝোল রান্না করব। মূলা দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব শখ করে অনলাইন থেকে একটা বটি কিনেছিলাম, যে আরামে হচ্ছে সব কিছু কাটাকাটি করব। আর এই যে চাকু দিয়ে কাটতে আমার তেমন ভালো লাগে না, কিন্তু এমন অবস্থা হয়েছে বটিটার যে মনে হয় নাক কাটতে গেলেও কাটবে না, এমন অবস্থা হয়ে গেছে। তো সেটা বাদ দিয়ে হচ্ছে আমি এখানে ছুরি নিয়ে বসে পড়লাম হচ্ছে সবজি কাটার জন্য। আর এই তো মূলাগুলোকে প্রথমে সিলে তারপর হচ্ছে ফালি ফালি করে কেটে নেব, কারণ শুধু মূলা দিয়ে হচ্ছে ঝোল রান্না করব। আর এই পুঁটি মাছের তরকারিটা শুধু মূলা দিয়ে রান্না করলে ভালো লাগে। এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকম। অনেকে দেখি মূলার উপরের যে শক্ত এই ডগাটা, এটা দিয়েও কিন্তু অনেক ধরনের সবজি খায়, তবে আমি কখনো রান্না করিনি। কিন্তু মাঝে মাঝে ভাবি যে এটা দিয়ে একটা রেসিপি করব, কিন্তু হয়ে ওঠে না করা, আর কি ফেলেই দেওয়া হয়। ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি, কারণ ছোট বাচ্চারা থাকলে ঘরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে। আপনি একটা কাজ গুছিয়ে আসবেন, তারপর এসে দেখবেন কিছু কাজ করার পর আবার গিয়ে দেখবেন সেই কাজটা তেমনই পড়ে আছে, মানে সেই রকমই করে রেখেছে আর কি। বাচ্চাদের তো আবার কিছু বলাও যাবে না, তাদের আবার অভিমান অনেকটা, আর সেটা ভাঙাতে গেলে আবার অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেজন্য যা খুশি করতে থাকুক আর আমার মতো আমি গোছাতে থাকি, তো সেটা ভেবে হচ্ছে আমি আমার ঘরের কাজগুলো করি। এই তো এখানে হচ্ছে আমি সবগুলো মূলা একটু ফালি ফালি করে কেটে নিলাম। আর তারপরে দিকে হচ্ছে রান্নাটাও বসাই দিছি। আর আজকে একটু সকাল সকালে রান্নাটা বসালাম, কারণ সকাল সকাল রান্নাটা হয়ে গেলে গোসল নামাজের অনেকটা সময় পাওয়া যায়। আর রান্নাবান্না যত তাড়াতাড়ি হয় ততটাই ভালো, কারণ বাচ্চাদের একবার খাওয়াইতে বসলে যে পরিমাণে সময় লাগে সেই পরিমাণে সময় কিন্তু অনেক কাজ করা যায়। কিন্তু যেহেতু বাচ্চাদের পেছনে অনেকটা সময় পার হয়, সেজন্য কিন্তু সময় খুব কমই পাওয়া যায়। আজকে ভেবেছিলাম মূলার এই ঝোলটা আমি হচ্ছে শুধু কাঁচা মরিচ দিয়ে ঝোলটা করব, মানে কাঁচা ঝাল দিয়ে, এর মধ্যে শুকনো ঝাল অ্যাড করব না। কিন্তু আমাদের বাসায় আবার একটু ঝোলের কালারটা একটু লাল না হলে কেউই পছন্দ করে না, তো সেটা ভেবে হচ্ছে আমি হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তবে শুকনো ঝালটা না খাওয়াই বেশি ভালো স্বাস্থ্যের জন্য। আর মানুষ তো মুখরোচক হিসেবে শুকনা মরিচের ঝালটা বেশি পরিমাণে খায়। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগে, অনেকে আবার লাল লাল করে খেতে ভালোবাসে, অনেকে আবার সবুজ করে। তবে সবুজ এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, যদি কাঁচামরিচ দিয়ে যে কোনো মাছ বা যাই রান্না করি না কেন, সেটার কালারটা যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মূলাগুলো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো তো তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে মূলাগুলোকে একটু কষিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। না হলে তো পুঁটি মাছ ভেঙে গেলে শুধু কাঁটাই থাকবে, খাওয়ার জন্য আর কোনো কিছু পাওয়া যাবে না। সেটা ভেবেই হচ্ছে আমি মূলাটাকে প্রথমে একটু কষিয়ে নিতেছি। এই তো প্রথমে মশলাটা কষিয়ে মূলাটা কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই যে এখন হচ্ছে আমি যে মাছগুলো বেছে রেখেছিলাম সেটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রান্নাটা এটা কিন্তু মাছটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মূলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলেই হয়ে যাবে।
মাছগুলো কাটতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে। আর এই ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। যে আপুরা ছোট মাছ কাটে বাসায় সব সময়, তারাই বলতে পারবে যে কতটা সময় পার হয়। তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এদিকে আমি হচ্ছে কলিজা, গরুর আর হচ্ছে ভ্যাপসা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই হচ্ছে রান্না করব। তো প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর হচ্ছে আজকে কষিয়ে রান্না করতেছি। এই ভ্যাপসাটা হচ্ছে হাতে মেখেও রান্না করলে ভালো লাগে, আবার কষিয়ে রান্না করলেও ভালো লাগে। হাতে মেখে রান্না করলে হয় কি, এই যে ভ্যাপসাটা ফুলে কড়াইটা ভরে যায়, তো নাড়াচাড়া করতে একটু কষ্ট। এই তো অবশেষে হচ্ছে রান্নাবান্না একদম কমপ্লিট। তো ভাত রান্না করে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে গরুর মানে কলিজা আর ভ্যাপসা ভুনা করেছি। আর এর সঙ্গে এই যে মূলার যে ঝোলটা, এটা খেতে আজকে অনেক মজা হয়েছিল। তার সঙ্গে হচ্ছে আমি একটু মূলার শাকও করেছিলাম। এই তো আজকে দুপুরের জন্য এইটুকুই রান্না করে নিলাম। তো সবগুলো খাবারই বেশ ভালো লেগেছিল। তো খাবার খেয়ে এখানে হচ্ছে আমার ময়না পাখিটা হচ্ছে একা একা কবিতা বলতেছিল, তো ওর সঙ্গে একটু দুষ্টামি করলাম। ওর সঙ্গে বসে বসে গল্প করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। বাচ্চাদের এই ছোট্ট সময়টা হয়তো সারা জীবন থাকে না, কিন্তু যতটুকু থাকে স্মৃতি হিসাবে মায়েদের কাছে থেকে যায়। আর এই ভালো লাগাটা সারা জীবন মায়েদের কাছে যখনও বড় হয়ে যাবে তখন মনে পড়লে কিন্তু হাসি পাবে যে আমার বাবুটা এমন করতো। তো দেখতে দেখতে মাশাল্লাহ আমার বুড়িটা হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে, সে অনেক কথা বলতে পারে। তো এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো হঠাৎ করে মনে হলো যে এই চানাচুর মাখা খেতে বেশ ভালো লাগবে আর সবাই পছন্দ করে, তো সেজন্য ভাবলাম এটা মাখিয়ে নিই। এই চানাচুরগুলো হোমমেড, তো বাড়িতে বানানো, এটা খেতে কিন্তু ভীষণ মজার, বাচ্চারা অনেক পছন্দ করে। সেজন্য আমি এখানে হচ্ছে কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে হচ্ছে একটু মেখে দিতেছি। এটা মাখার পর খেতে আরও অনেক মজা হয়েছিল। তো চানাচুর মাখাতে মাখাতে আমার প্রিয় ভাই এবং আপুদেরকে আবারও বলি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের পাশে থাকলে কিন্তু আমার আবার নতুন করে ভিডিও বানাতে ভালো লাগে। আর এই তো চানাচুরটা কিন্তু মাখানো হয়ে গেছে। কাঁচা ঝাল দেওয়াতে এই চানাচুরটা খেতে এত মজার হয়েছিল, তো সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি বসে বসে খাচ্ছিলাম। এটা প্রথমে আমি ভেবেছিলাম যে খাবো না, পরে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। তো সবাই মিলে হচ্ছে চানাচুর মাখাটা খেয়ে নিলাম। এর মধ্যে যে মটরশুঁটিটা ছিল এটা খেতে বেশি ভালো লেগেছিল, চানাচুরের সঙ্গে ভেজে হচ্ছে মিক্সড করেছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।